হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কি আমাদের যে দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেল সেটাতে কী কমার্সের কী সাবজেক্ট পড়ানো হয় এবং কোথায় কোথায় পড়ানো হয়, কে পড়াবেন সবগুলো আলোচনা করব। ঠিক আছে, চলো। সো আমাদের যে দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেলে আগে শুধুমাত্র কিসের ক্লাস করা হতো, শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য ক্লাস করানো হতো। এখন আমাদের আর্টসেরও পড়ানো হয় 15টা সাবজেক্ট। সেমভাবে কমার্সেরও কী সাবজেক্ট পড়ানো হচ্ছে এখানে সেটা বলে দিচ্ছি আমি তোমাদের। যে স্ট্রিম যাদের কমার্স থাকবে, কমার্সের কী সাবজেক্ট তোমরা এখানে পড়তে পারবে সেটা বলে দিচ্ছি। তো নাম্বার 1 সাবজেক্ট হচ্ছে গিয়ে ইংলিশ, সবারই কমন। ওকে, 1 নম্বর হচ্ছে কি ইংলিশ, সেটা আমি নিজেই পড়াই। আমি নিজে ইংলিশ পড়াচ্ছি এবং ক্লাস 11-12 আর্টসের পড়াচ্ছি, সেমভাবে আমি সায়েন্সের স্টুডেন্টদের পড়াচ্ছি। 2 নম্বর সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার যেটা পড়ানো হয় সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ। ঠিক আছে। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টেন্সি, 4 নম্বর হচ্ছে ইকোনমিক্স, 5 নম্বর হচ্ছে ইনফরমেশন প্র্যাকটিস, 6 নম্বর হচ্ছে লিগ্যাল স্টাডিজ, 7 নম্বর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, 8 নম্বর হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিক্স, 9 নম্বর হচ্ছে এন্টারপ্রেনারশিপ, 10 নম্বর হচ্ছে বিজনেস স্টাডিজ, 11 কম্পিউটার সায়েন্স আর আইপি, 11 নম্বর 12 নম্বর হচ্ছে বেঙ্গলি, 13 হচ্ছে কি হোম সায়েন্স অ্যান্ড লাস্ট ইজ ফাইনাল। তো সাবজেক্টগুলো আমি লিখে দিই, তারপর তোমাকে বলছি বিজনেস স্টাডিজ সেটা কে পড়াবে, সেটা আমিই বিজনেস স্টাডিজ আমি নিজেই পড়াবো। তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্সি, সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট কমার্স স্টুডেন্টদের জন্য। সো অ্যাকাউন্টেন্সিটা বলছি কে পড়াবে, 2জন সাবজেক্ট পড়াবে। অ্যাকাউন্টেন্সিটা আমি নিজে পড়াবো তোমাদের। এখন আরেকজন স্যার অ্যাড হবেন পরের সেশন থেকে, এই সেশনটা আমি নিজেই পড়াবো অ্যাকাউন্টেন্সি সবগুলো স্টুডেন্টকে। ঠিক আছে। তুমি বলতে পারো যে স্যার তুমি তো সায়েন্সের, তুমি কম্পিউটার সায়েন্সে কী করে অ্যাকাউন্টেন্সি পড়াবে? হ্যাঁ, অ্যাকাউন্টেন্সির জন্য আমি নিজে স্টাডি করেছি 1 বছর, কোনো অসুবিধা নেই, আমি আরামসে পড়াবো। আশা করি কোনো কমার্সের যে অ্যাকাউন্টেন্সির টিচার থাকে তাদের থেকে কোনো অংশে কম পড়াবো না। ঠিক আছে, আমার পড়াশোনার স্টাইল দেখলে বুঝতে পারবে। ঠিক আছে। তো অ্যাকাউন্টেন্সি আমি বিজনেস স্টাডিজ, ইংলিশ আমি পড়াবো, বিজনেস স্টাডিজ আমি পড়াবো, অ্যাকাউন্টেন্সি আমি পড়াবো। ওকে, বিজনেস স্টাডিজের জন্য আমি কোর্সও করেছি দিল্লিতে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোনমিক্স অলরেডি পড়াচ্ছি। ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, সেটা আর্টসেরও থাকে আবার কমার্সেরও থাকে। তো কমার্সের তো মেইন সাবজেক্ট থাকে। ঠিক আছে। তো ইকোনমিক্সটা আমি নিজেই পড়াচ্ছি, অলরেডি স্টুডেন্ট আছে আমার কাছে। তারপর হচ্ছে ইনফরমেশন প্র্যাকটিস, বাহ, সেটাও আমি করাবো। আইপি, যেটা আমরা আইপি বলি। ঠিক আছে, সেটা আমি করাবো। নেক্সট 6 নম্বর হবে লিগ্যাল স্টাডিজ, সেটা আমি নিজেই করাবো স্টুডেন্টদের। ঠিক আছে। তারপরে 7 নম্বর হচ্ছে কি সাবজেক্ট আমাদের এখানে যেটা করানো হয় সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, সেটা অলরেডি স্টুডেন্ট আছে। ফিজিক্যাল এডুকেশন আমরা অলরেডি করাচ্ছি, আমি করাচ্ছি অনেক স্টুডেন্টকে, সিবিএসসির এবং টিবিএসসির। তারপর হচ্ছে গিয়ে আমাদের ম্যাথমেটিক্স, সেটা আমার তো ফেভারিট সাবজেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারশিপ, তো এন্টারপ্রেনারশিপ সাবজেক্টটা আমি নিজেই পড়াবো, সেটা আমি বিজনেস ভীষণ ইন্টারেস্টেড। বিজনেসের জন্য আমি অলরেডি ট্রেনিংও করে এসেছি দিল্লিতে 2019-এ। ঠিক আছে, আমার খুব ফেভারিট টপিক। আমি নিজেকে একজন পরিচয় দিই, একজন ইনস্টিটিউটের মানে একজন ফ্যাকাল্টি প্লাস এন্টারপ্রেনার। ঠিক আছে, খুব ভালো লাগে এই জিনিসটা। তো আমি ইভেন আমার যে কোচিং ইনস্টিটিউট সেটার একটা আমরা কী করেছি, এবছর থেকে একটা স্টার্ট আপ শুরু করেছি। আমি বলবো সেই কাহিনিটা, স্টার্ট আপ কী বা এন্টারপ্রেনারশিপ কী, আমি সব বুঝিয়ে দেবো, বিজনেস কী করে করবে, বিজনেস স্টাডি সম্বন্ধে। তারপরে হচ্ছে কি এন্টারপ্রেনারশিপ হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। তারপর 11 নাম্বার হচ্ছে কি তোমার কম্পিউটার সায়েন্স। যে কম্পিউটার সায়েন্স সেটা আমার সাবজেক্টে, কম্পিউটার সায়েন্স মানে সেটা আমার সাবজেক্টে আছে। আমি কম্পিউটার সায়েন্সে ছিলাম,
এখনও আছি। আর তারপরে হচ্ছে গিয়ে হচ্ছে তোমার যে নেক্সট নাম্বারটা আছে 12 নাম্বার, সেটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলিতে সবাই পড়াতে পারে, কে না পারে, যারা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়াম থেকে পড়ে এসছে তারা সবাই পড়াতে পারে বেঙ্গলি। আচ্ছা, আশা করি তোমাদেরও সেটা সুবিধা হবে। তারপরে 14 নাম্বার হচ্ছে গিয়ে 13 নাম্বার হচ্ছে হোম সায়েন্স, যেটা অলরেডি স্টুডেন্ট আছে আমার কাছে, বা এটার অনেক সময় নিউট্রিশনও করা হয়। ঠিক আছে, অনেকটা এটা বিজ্ঞানের সাথে মিল আছে, বিশেষ করে বায়োলজির সাথে। ঠিক আছে, আমাদের হেলথ কনসিয়াস নিয়ে এটা হয়। তারপর হচ্ছে ফাইন আর্ট। সো ফাইন আর্ট যে সাবজেক্টটা, এটার সাবজেক্টের জন্য টিচার রাখা হবে, এটা রাখা হয়নি এখনো। ঠিক আছে, তো ফাইন আর্টস ছাড়া বাকি সবগুলোই আমাদের করানো হবে। তো টোটাল কতটা সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে? টোটাল সাবজেক্ট কমার্সের মধ্যে আসছে 14টা সাবজেক্ট। ওই 14টার মধ্যে সবগুলো সাবজেক্টে আমি করাবো, সবগুলো আমার নলেজ আছে, ফাইন আর্টস অ্যাকসেপ্ট ফাইন আর্ট। ঠিক আছে, সেটা হয়তো পরের সেশন থেকে আমি শুরু করে দিতে পারি, বিকজ আমার একটু বোধ আছে যে আমি যে জিনিসটা জানি না সেটার মধ্যে জানার চিন্তা ভাবনা অনেক বেশি থাকে, নেশা থাকে আমার। ঠিক আছে, তো তোমাদের আমি বলি বিজনেস স্টাডি, তোমরা একজন স্টুডেন্ট কত ক্লাস 11-এ একটা স্টুডেন্ট মিনিমাম কতটা সাবজেক্ট নিতে পারে? 5টা সাবজেক্ট, 5 সাবজেক্ট। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কতটা নিতে পারে? সে 6টা সাবজেক্ট নিতে পারে, যদি অপশনাল নেয়। এটা অপশনাল থাকে, সে নিতে পারে, নাও নিলেও হবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম থাকে 6টা সাবজেক্ট, বুঝতে পারছি? আচ্ছা, সো তাহলে তুমি যদি 5টা সাবজেক্ট নাও বা 6টা সাবজেক্ট নাও, সেটা আমিই করাবো। যে কোনো সাবজেক্ট নিতে পারো। তোমাদের তো অ্যাকাউন্টেন্সি যে থাকবে, ইংলিশ তো কমন থাকবে সবার জন্য, তারপরে তুমি অ্যাকাউন্টেন্সি কমন থাকবে, ইকোনমিক্স থাকবে, লিগাল স্টাডিজ থাকে। মোটামুটি এই 3টা সাবজেক্ট ম্যাক্সিমাম যারা কমার্স নেয় তাদের এটা কমন থাকে। তারপরে ইংলিশ হয়ে গেল। এরপরে তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো, বা ম্যাথমেটিক্স নিতে পারো, বা এন্টারপ্রেনারশিপ নিতে পারো, বিজনেস ম্যানেজমেন্ট নিতে পারো, যা কিছু নাও সবগুলো আমি পড়াবো এখানে। তোমাকে 5টা সাবজেক্ট লাগবে, সেই 5টা সাবজেক্ট পুরোটা আমি করিয়ে দেবো। ইভেন নেক্সট মান্থ থেকে আমাদের যে ওএনজিসি ব্রাঞ্চ আছে, ওএনজিসি ব্রাঞ্চে আমাদের কমার্সের ফার্স্ট স্টুডেন্ট, সেই স্টুডেন্টের সাথে আমাদের ক্লাস শুরু হবে আরও অনেকখানি। ঠিক আছে, সো কমার্সের 5টা সাবজেক্ট নাও আর 6টা সাবজেক্ট নাও, সবগুলো আমরা পড়াবো। আর কত রেটে পড়াবো? এবছর 10 বছর পূর্ণ উপলক্ষে যখন আমি কলকাতাতে জব ছেড়ে দিয়ে এসেছিলাম, আমি 2014-তে আমার কোচিং সেন্টারটা করি রামনগরে। সেই কোচিং সেন্টার 2014 জুন মাসে খোলা হয়, জুনের 4 তারিখ। তো এবছর জুন মাস হয়ে গেছে, মোটামুটি 10+ হয়ে গেছে। তো 10 বছর পূর্ণ উপলক্ষে আমরা কী করছি, এই দত্ত ইনস্টিটিউট প্রত্যেকটা স্টুডেন্টকে 50% করে স্কলারশিপ দেওয়া হচ্ছে তার স্টুডেন্টকে। প্রথমে আমরা কী করেছিলাম, এক্সাম নিয়েছিলাম, স্কলারশিপ টেস্ট। তারপর এখন যতগুলো স্টুডেন্ট নতুন আসছে তাদেরকে আমরা কী করছি, 50% স্কলারশিপ দিচ্ছি। সো তোমরা যারা এখানে পড়তে চাইছো তারা 50% স্কলারশিপে আমরা কাছে পড়তে পারবে। ঠিক আছে, এখানে নাম্বার দেওয়া থাকবে, যে অফিসারের যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে কি 8787781718। এই নাম্বারে কল করে নেবে বা মেসেজ করে নেবে, সব জানতে পারবে। ঠিক আছে, ওকে। তো এইগুলো মোটামুটি কমার্স নিয়ে। এখন কমার্স কারা নেই, দেখো এখন যে জেনারেশনটা আসছে সেটার মধ্যে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়ছো এটা কোনো মাইনে রাখে না। একটা সময় ছিল যে সায়েন্স পড়লে জব পেত, সরকারি বা যে কোনো জব। আমি যখন ছোটোবেলা ছিলাম তখন শুনতাম যে সায়েন্স পড়লে নাকি সরকারি জব পেয়ে যায়, সব সায়েন্সের টিচারদের ছেড়ে দেয়। তারপর দেখলাম যে ইঞ্জিনিয়ারিং গেল, যে একটা যোগ ছিল, তারপরে মেডিকেল একটা যোগ ছিল। তো মেডিকেল তো বুঝতে পারছো আজকাল কী একটা অবস্থা হয়ে গেল। তো মেডিকেলেরটা পড়াটা বা সায়েন্সে পড়াটা অনেকটা কস্টলিও হয়। আমি নিজেও বিং ইঞ্জিনিয়ার, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, ও সায়েন্সের পড়াইও বেশি আমি স্টুডেন্ট। তো এখন এমন একটা যুগ চলে এসেছে যে টেকনোলজির মাধ্যমে তুমি যে কোনো ফিল্ড নিয়ে তোমার মধ্যে যদি নলেজ থাকে, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, যে কোনো একটা সাবজেক্ট ধরে নাও, একটা সাবজেক্টকে যদি তুমি ভালো করে করতে পারো, তোমার জন্য রেড কার্পেট বিছানো আছে, তোমার ফিউচারে জবের জন্য বা যাই কিছু করতে পারো। ঠিক আছে, তো বিজনেস সাধারণত তারাই পড়তে চায় যারা ভবিষ্যতে কি MBA বা BBA করে বা বিভিন্ন নিজস্ব বিজনেস করার চিন্তা তারা থাকে। নর্মালি আমার যেটা মনে হয় আর কি। বা কেউ সায়েন্স পেলো না, তো সে কমার্স নিয়ে নিল, আর্টস নিতে চায় না, বা তার আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে হিস্ট্রি যেগুলো, এগুলো হয়তো তার ভালো লাগে না, এই কারণে কমার্স নেয়। তো তোমাদের মনে রাখতে হবে কমার্স নিচ্ছে মানে তোমাদের একটু চিন্তাধারা ভালো থাকতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ বিজনেস মেন্টালিটি থাকতে হবে, কোনো কিছু করা, নতুন উদ্যোগ তৈরি করা। ঠিক আছে, সো আজকে যে ভিডিওটা করলাম সেটাই আমার বলা ছিল যে আমরা যে দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেলে যে 5টা ব্রাঞ্চ আছে, সবটা ব্রাঞ্চ, ত্রিপুরাতে 5টা ব্রাঞ্চ আছে আমার, তো 5টা ব্রাঞ্চই ওপেন হয়ে গেছে। এই 5টা ব্রাঞ্চের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলোই পড়ানো হয়।
এবং 6 থেকে 12 অবধি পড়ানো হয়। নিট যেই তো প্রিপারেশন করানো হয় সবাই জানোই তোমরা। সো এখানে কমার্সের টোটাল 14টা সাবজেক্ট আছে, তোমাদেরকে এনি মিনিমাম 5টা সাবজেক্ট চুজ করতে হবে অথবা 6টা ম্যাক্সিমাম, অপশনাল যদি চুজ করো, ঠিক আছে। এই 14টার মধ্যে মোটামুটি 13টা আমি নিজে করাই, একটা ফাইন আর্টটা এখন আমি স্টাডি করিনি, এটার জন্য টিচার রাখা হবে। যদি কোনো আমি এখনও কোনো স্টুডেন্ট পাইনি যে ফাইন আর্ট যে সাবজেক্টটা আছে সেটা ত্রিপুরাতে নিয়েছে বলে, ঠিক আছে। বেশিরভাগ এই সাবজেক্টগুলো থেকে নেই, তো এই সবগুলো সাবজেক্টে তুমি পাবে আমার কাছে, আমি নিজে গাইড করবো। হ্যাঁ, ফিউচারে একজন অ্যাকাউন্টেন্সি স্যার রাখবো কমার্সের, সেটা আমার এখানে ক্লাস করবেন উনি নেক্সট সেশন থেকে। এই সেশন আমি নিজেই করাবো এবং আমি নিজেও খারাপ করে না, ভালোই করে, নিজে স্টাডি করেছি। সো অনেকের মাথার মধ্যে কোশ্চেন থাকতে পারে, স্যার এতগুলো সাবজেক্ট কেন করে, এইভাবে করতে পারে। কারণ আমি এতগুলো সাবজেক্ট এইভাবে করতে পারি কারণ আমি এখনও স্টুডেন্টই, কারণ আমি এখনও নিজে অনেক বেশি স্টাডি করি, অনেক বেশি দেখি, অনেক বেশি ঘাড়ি। পড়াশোনা সেটা নয় যেটা তুমি তোমার বইয়ের মধ্যে পড়লে, পড়াশোনা সেটা যখন তোমার পড়াশোনা শেষ হয়ে যায়, তুমি কতটুকু পড়াশোনা করো সেটার উপর তোমার লাইফ বা কেরিয়ার ডিপেন্ড করবে। আমি আর্টসের সাবজেক্টগুলো যে পড়াচ্ছি সেটা হচ্ছে কি আমি নিজে অনেক স্টাডি করেছি, আমি নিজে দেখেছি কী কী আছে, আর এমন না যে আমরা জানি না এটার সম্বন্ধে, অনেক জানি, ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটা যারা কনফিউশন আছো যে কমার্সের কোন কোন সাবজেক্টগুলো নেবে বা কীভাবে পড়বে, কোথায় পড়বে, তো সেটা আমি তোমাকে বলে দিলাম। এই সবগুলো সাবজেক্টই থাকবে। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে 8787781718, পাশাপাশি আমাদের এটা হোয়াটসঅ্যাপ নম্বর বা কল নাম্বারও থাকবে। আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে কী হবে, এখানে তোমাদের কী পাবে, 50% স্কলারশিপ পাবে। 50% স্কলারশিপ বলতে 50% টিউশন ফি থেকে কী হবে, রিডাকশন হবে স্কলারশিপ, ঠিক আছে। 50% অফ থাকবে, 50% স্কলারশিপ ফর দিস ইয়ার, ঠিক আছে। বিকজ অফ দ্য 10 ইয়ার্স আমরা 10+ ইয়ার সেলিব্রেশন করছি। কত বছর? 10 বছর সেলিব্রেশন করছে, ঠিক আছে। তার জন্য যারা আমাকে চিনে বা যারা আমাকে দেখেছে স্কুলে তখন তারা তো জানে যে 10 ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে, তার জন্য আমরা 50% স্কলারশিপ দিচ্ছি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে। আমাদের আগরতলাতে, ত্রিপুরাতে মোটামুটি আগরতলা রিজনে 5টা ব্রাঞ্চ আছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 15টা ব্রাঞ্চ খোলা টোটালি ত্রিপুরাতে। আরও 10টা ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি খুলে যাবে আশা করি 2025-এর মধ্যে। সো বাসগুলো কোথায় আছে সেটা আমি বলে দিচ্ছি যে একটা হচ্ছে যারা রামনগর আশপাশে আছে তারা রামনগরে পড়তে পারো, যারা দলেশ্বর, রানীবাজার বা আড়ালিয়া ওইসব সাইডে আছে মর্চমণির দিকে তারা আমাদের কল্যাণী ব্রাঞ্চে পড়তে পারো। আর যারা ওএনজিসি এরিয়া বা বাদারঘাট, ডবগেট ওইসব সাইডে আছো তারা ওএনজিসি যে আছে ব্রাঞ্চটা সেখানে পড়তে পারো। ওএনজিসি মানে তোমার ওএনজিসি গেট নাম্বার 1, আমি বলছি ওএনজিসি গেট নাম্বার 1-এর অপোজিট সাইডে, একদম অপোজিট সাইডে, ঠিক আছে। তো এখানে আছে, এখানে সাইনবোর্ডও লাগানো আছে, যদি না চিনো আমাকে ফোন করবে নাম্বার থেকে। আর যারা বিশালগড়ের আশপাশে আছো, যদি বিশালগড় থেকে কেউ দেখে থাকো, বিশালগড়ে আমার ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল রোডের একদম সেন্ট্রাল রোডের মিডলে রাস্তার পাশেই, একটা বাড়ির পরেই, ঠিক আছে। বিশালগড় থেকে যদি আগরতলার দিকে আসো, বিবেকানন্দ যে স্ট্যাচুটা আছে এখান থেকে যদি আসো, বাঁ দিক থেকে 4-5টা দোকানের পরেই 2টা দোকান থাকবে, প্লাস্টিকের দোকান, এই 2টার মাঝে একটা গলি ঢুকেছে নেতাজি নগরের দিকে, ওই গলিটার মধ্যে একটা বাড়ির পরে একদম রাস্তার সাথে, একদম গাড়ি থেকে নেমেই তুমি এখানে পেয়েছো। আমার সবগুলা ব্রাঞ্চই রাস্তার সাথে, শুধু রামনগরটা একটু ভিতরে, মেন রোড থেকে একটু ভিতরে, কিন্তু বাকি যতগুলো আছে সবগুলো রাস্তার সাথে। তো রামনগর একে গেল, তারপর হচ্ছে রামনগর একে, আমি বলছি ভুল বুঝবে না, রামনগর একে যে মেইন রোড বলতে আমি বলছিলাম যে এই যে বটতলা থেকে যে রাস্তাটা ঢুকলো, ডান দিক হচ্ছে কৃষ্ণনগর, বাঁ দিক হচ্ছে রামনগর, ওই রুটটার থেকে একটু ভিতরে ঢুকতে হবে। আর রামনগর রুটে মেইন রোডের উপরে থাকবে, ঠিক আছে। কল্যাণী তো সেম, ভূমিক নার্সিংহোমের পাশে আমার কোচিং ইনস্টিটিউট, সেখানে সাইনবোর্ড লাগানো আছে, ওইখান থেকে দেখা যায় আসামাত্র রুট থেকে আমার সাইনবোর্ড জ্বলে, এই যে ব্লোসাইন সাইনবোর্ড আছে। তারপর 3 নাম্বার তো বললাম, যারা ওএনজিসির আশপাশে তারা ওএনজিসি গেটের মধ্যে পড়তে পারো, ওইখানে ক্লাস শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। তা বিশালগড়ের আশপাশে যারা আছে, যারা চরিলামের আছে, যারা বিশালগড়ে এসে আসো, বা আমার গোলাঘাটি, আমার এই রিজনে বাদদাদিঘি বা ওইখানে চরিলাম, ওইখানে কামথানা, এই সাইডে যদি দারুগাবাড়ি থাকে, অবিষ্টিলা থাকে, ওই রিজনের স্টুডেন্টরা পড়তে পারে। আমি জানি বিশালগড়ে অনেক স্টুডেন্ট আছে, সেটা আমারও এরিয়া, আমার ভালো লাগবে যদি কোনো বিশালগড়ের স্টুডেন্ট পাই তাদেরকে পড়াতে, বিকজ আমি ওইখান থেকে শুরু, আমার স্কুলিংটা এখান থেকেই শুরু হয়েছে। আমি পড়েছি নবশান্তিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল, আমাদের সময় হাই স্কুল ছিল, এখন হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে গেছে, তখন এখান থেকে
পরে এসে পরে বর্ধমানে তারপরে টিআইটিতে পড়লাম। তো যাই হোক, ওটা আমার এরিয়া, লোকাল এরিয়া, আমার ভালো লাগবে। আর ওখানে অনেক স্টুডেন্ট আছে, তারা গাইড পায় না, তো আমার এখানে সবগুলো গাইডে পাবে, সব সাবজেক্টের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স এবং 6 থেকে 10 অল সাবজেক্ট, ঠিক আছে, সিবিএসসি, আইসিএসসি, টিবিএসসি। তো বিশালগড়ে আশপাশে যেটা বললাম। আরটা হচ্ছে নেক্সট হচ্ছে কি এয়ারপোর্ট রোডে নতুন খোলা হয়েছে, নেক্সট 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সানডে থেকে 1 তারিখ হবে, 1 তারিখ মানডে, সানডে থেকে ক্লাস শুরু হবে আমার এখানে 12টা থেকে, ঠিক আছে। তো এই গেল আমাদের মেন যে যারা তো এই ভিডিওটা যদি আপনারা যদি কোনো এয়ারপোর্ট রিজনে যারা ওষাবাজারে আছে বা এয়ারপোর্ট নরসিংগড়ে আছে যে স্টুডেন্টগুলো, বা আশপাশে এরিয়াতে নিয়ে, যেমন কি বলে দুর্যোগনগর, তারপরে হ্যাঁ দুর্যোগনগর আছে, কোঅপারেটিভ, এদিকে আশপাশের স্টুডেন্ট, তো ওই এরিয়ার লোকগুলা খুব হেল্পফুল হবে, কারণ ওইখানে পড়তে হবে। তোমাদের রামনগরে আসতে হবে না, অনেক টাকা যায়, আমি জানি গাড়ি ভাড়া অনেক টাকা যায়, তখন আমি নিজে গিয়ে ওইখানে পড়াবো, ক্লাস করব। নেক্সট সানডে থেকে আমার ক্লাস শুরু হবে, সানডে 12টা থেকে ওইখানে, হ্যাঁ আর্টসের স্টুডেন্ট দিয়ে আমাদের শুরু হয়ে যাবে। সো এগুলো আমি অ্যাড্রেসটা বলে দিই, একদম ভিআইপি রোডের পাশে, একদম ভিআইপি রোডের উপরে, যে আগরতলা থেকে যদি যাও তুমি ওষাবাজারের দিকে, এটা ডান দিকে পড়বে, আর এয়ারপোর্ট থেকে যদি আসো বাঁ দিকে পড়বে, একদম ভিআইপি রোডের পাশে আছে। যে আমি লোকেশনটা বলে দিচ্ছি কোথায়, সেটা হচ্ছে তুমি যখন মহিন্দ্রা শোরুমটা পার করবে, মহিন্দ্রা শোরুমে যে থাকে না, এটার বাঁ দিকে থাকে, হ্যাঁ ওই মহিন্দ্রা শোরুমটা পার হয়ে গিয়ে যে বাঁ দিকে কী আছে তোমার, একটা সিআরপিএফের বা সিএসএফের একটা কোয়ার্টার আছে, এই কোয়ার্টারটা উল্টার দিকে, বা আরেকটা জিনিস বলি, হোটেল এয়ারড্রপ, খুব সুন্দর একটা হোটেল আছে, হোটেল এয়ারড্রপের ঠিক অপোজিট সাইডে দোতলা বিল্ডিং এক বাড়ি আছে, ওটার নিচে আমার সাইনবোর্ড লাগানো আছে, ছোটো ছোটো ফ্ল্যাক্স করে লাগানো আছে, ওইখানটায় একদম ভিআইপি রোডের পাশে, একদম গাড়ি থেকে নেমেই আমার ইনস্টিটিউট চলে আসবে, গাড়ি থেকে নেমে ভিআইপি রোড থেকে নেমে ইনস্টিটিউট চলে আসবে। তো এই গেল আমাদের 5টা ব্রাঞ্চ। যেখানে যারা এই ভিডিওটা দেখবে, যার যেখানে লোকেশন, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি ক্লাস করব। ইভেন এখন প্রশ্ন হচ্ছে স্যার তুমি সবগুলা ক্লাস কী করে চালাবে? হ্যাঁ, প্রত্যেকটা ব্রাঞ্চে আমি যেতে হবে, বিকজ আমি টাইম ম্যানেজ করছি সেরকমভাবেই। আমি তো চাইছিলাম ভগবান আমাকে যেন 48 ঘন্টা টাইম দেয়, কারণ সবার জন্য 24 ঘন্টা টাইম আছে। তো আমার প্রত্যেকটা ব্রাঞ্চে কী করতে হয়, টাইম ম্যানেজ করে যেতে হয়, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য টাইম আমার যে 5 দিন থাকি, আমি রামনগরে 5 দিন, আমি দলেশ্বরে 4 দিন হয়তো ক্লাস করে, সকাল বিকাল মিলে ওএনজিসিতে 3 দিন হবে, বিশালগড়ে আর 3-4 দিন হবে ওএনজিসি এয়ারপোর্টে, ঠিক আছে। তো আরও বলছি, একটা অ্যানাউন্স থাকবে সেখানে, আমি একা নয়, আমার এখানে টিম আছে একটা, আমাদের একটা ফ্যাকাল্টির একটা গ্রুপ আছে, এখন অবধি 7 জন একটা টিম হয়েছে, ওই টিম সাপোর্ট করবে। আমাদের ক্লাস শুরু হবে ক্লাস 4 থেকে, 1 থেকে কোনো ক্লাস হবে না, যেটা দেখেছিলাম। 6 থেকে লেখানো আছে, কিন্তু 4-5টাও একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট 5 ইয়ার্স, ঠিক আছে। আজকের থেকে 5 বছর আগে যেরকম দেখেছিলাম, এখন 4-5টা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, বিশেষ করে সিবিএসসি আইসিএসসিগুলো। তো আমরা চিন্তা করলাম যে না, ক্লাস 4 থেকেই শুরু করে দিই, তাহলে ফাউন্ডেশনটা আগের থেকে শুরু করা যাবে এবং তৈরি করা যাবে তো স্টুডেন্টদের, বাচ্চারা আজকাল অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো এটাই কথা ছিল যে আমাদের 4 থেকে যখন ক্লাস শুরু হবে 10 অবধি, ওই ক্লাসের মধ্যে কারা লটস অফ ফ্যাকাল্টি আছে, আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে। আমি একটা সেন্টারে 5 জন করে ফ্যাকাল্টি লাগিয়ে দেবো, যখন স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়। আমি নিজে তো যাবই, পাশাপাশি একটা সেন্টারে 5 জন করে ফ্যাকাল্টি থাকবে। এখন আমার কাছে মোটামুটি 7 জন ফ্যাকাল্টি আছে, যারা তাদের আশপাশের লোকের মধ্যে পড়াবে। যেমন কোনো স্টুডেন্ট, একজন ফ্যাকাল্টি আছে আর্টসের, সে কোথায় পড়াবে, তো ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া, ও আমার দলেশ্বরে পড়াবে। কারোর কেউ থাকে হাঁপানিয়া কোনো ফ্যাকাল্টি, সে ওএনজিসি ব্রাঞ্চে পড়াবে। কেউ থাকে চরিলাম, তার জন্য বিশালগড় ব্রাঞ্চ সুবিধা, বিশালগড়ে পড়াবে। কেউ আছে রাধানগর, ওর জন্য এয়ারপোর্ট ব্রাঞ্চের সুবিধা। এইরকম ভাবে আমরা কী করেছি, শুরু করছি। এই সেশনে আমি জানি অতটা সময় মানুষ জানে না, পরের সেশনে আসবে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের সাবজেক্ট হয়েছে আমি টিচার রাখবো, নিয়ার অ্যাবাউট 50 টিচার থাকবে নেক্সট উইদিন 2 ইয়ার্স। নেক্সট ইয়ারে 20 থেকে 25 স্টুডেন্ট টিচার থাকবে আমার সাথে, যারা আমার আন্ডারে এই দত্ত ইনস্টিটিউট ছত্রছায়ার তলে কাজ করবে এবং ডিফারেন্ট সাবজেক্ট তোমাদের পড়াবে, ঠিক আছে। আরও কিছু অ্যানাউন্স করছে, তোমরা যারা মাধ্যমিক পাস করার পরে স্পোকেন ইংলিশ থাকবে, একটা কোর্স আছে, সেটাও থাকবে, ডিটেলসে ভিডিও বানাবো। স্পোকেন ইংলিশ থাকবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা হয়, প্র্যাকটিক্যালি কথা বলা, তোমাকে কথা বলা শেখানো হবে উইথিন 6 মান্থ, 3 মান্থে হবে, কিন্তু আমি 6 মান্থে ট্রেনিং করাবো তোমাদের। উইথিন 6 মান্থ তোমরা কী করতে হবে, স্পোকেন ইংলিশ কথা বলতে পারবে, ঠিক আছে। যেরকম বাংলা বলো, একদম কিছু লাগবে না, শুধু ভয়টা তাড়াতে হবে। আমি করাবো নিজে এটা। পাশাপাশি কোডিং ক্লাস থাকবে, কম্পিউটার বেসিক যে কম্পিউটার ক্লাস থাকে সেটাও হবে পরের সেশন থেকে, যদি এখনও করতে পারো, বাট পরের সেশন থেকে মেনলি সবগুলো ক্লাস শুরু হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। যদি কারোর যে এই যে আমি শুধু কমার্সের জন্য বললাম তাই নয়, যদি কেউ আর্টসেরও থাকো, যে আমার সাথে যোগাযোগ করতে চাও, যে ওই রিজন যে 5টা সেন্টার বললাম ওইখানে আশপাশে,
আমাকে কল করবে। এই ভিডিওটার উপরেও আমার লিঙ্ক দেওয়া থাকবে, কোশ্চেনের মানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে বা কল করতে পারো, ঠিক আছে। আর্টসের হলে কন্ট্যাক্ট করো, সায়েন্সের হলে কন্ট্যাক্ট করো, কমার্সের হলে তো করবেই, কারণ এটা বানিয়েছিলাম আমি কমার্সের জন্য, এর আগে আর্টসের জন্য বানিয়েছিলাম, এর আগে সায়েন্সের জন্য বানিয়েছিলাম, ঠিক আছে। সো আলাদা করে স্পোকেন ইংলিশ কী করে ক্লাস করানো হবে, ইভেন কম্পিউটার ক্লাস, কোডিং ক্লাস এবং অ্যাডভান্স যা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ChatGPT, রোবোটিক্স ক্লাস কী করে করানো হবে, সেটার পরে একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাবো আমি আমার টিমের সাথে মিলে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।